আপনার জমিনের মাঝখানে ঘুমিয়েছি, পাহাড়ে ঘুমিয়েছি, শুধুমাত্র বিএনপি করার কারণে। আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশন, যারা আমাদের ছাত্র যুবক বাইরে আছে, তারা চাকরি পাক, তারা চাকরি পেয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হোক। আমাদের শিক্ষিত অনেক বোনেরা আছে, তারাও চাকরি পাক, তারাও এই সমাজে নিজের পায়ে দাঁড়িয়ে তারা এই পরিবারকে সহযোগিতা করুক, নাকি? আপনাদের কাছে উদারত আহ্বান, আশরাফ ভাই, কামাল ভাই সহ এখানে অনেক নেতৃবৃন্দরা আসছেন। 12 তারিখের আগে আসছি, 12 তারিখের পর আপনাদের সাথে সবার সাথে আমাদের দেখা হবে না? আমাদের চলাফেরা, বাজার, তারপর বন্ধুত্ব বলেন, পারিবারিক সম্পর্ক বলেন, মানবের বাড়ি আমাদের ভাই লাগে। আমরা কিন্তু বারবার আসবো এই গ্রামে, আসবো না? আপনাদের কাছে আমাদের আত্মীয়তার বন্ধনে বলেন, বন্ধুত্বের বন্ধনে বলেন, আমাদের কি হক আছে না? আপনাদের নিকট উদারত আহ্বান রাখছি, মা বোনদেরকে বলছি, মা বোনরা আপনারা 12 তারিখ আমাদের এখানে অটো থাকবে, অটো দিয়ে আপনারা সকাল সকাল যাবেন। এখানে আমরা আমাদের ছাত্রদল এবং যুবদলের বাইরেকে আমরা দায়িত্ব দেব, ওনাদের মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে। সকাল সকাল যে আপনারা লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি আর সংক্ষিপ্ত বক্তব্য আর বাড়াবো না। আমরা মিথ্যা আশ্বাস দিতে আসি নাই। আমরা 12 তারিখের পর আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে থাকে, আপনাদের সমস্যাগুলো শুনে আমরা এগুলো আমরা কার্য সম্পাদন করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আলহাজ মুশফিকুর রহমান সাহেবকে আগামী 12 তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা সেন্টারে পাস করব। কিন্তু আমাদের ভোটের পরিমাণটা অনেক বেশি করতে হবে। কেন জানেন? ভোটের পরিমাণ যদি বেশি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে প্রার্থী আলহাজ মুশফিকুর রহমান সাহেব, উনি মন্ত্রী হবেন এবং ওনার মতন হেভিওয়েট প্রার্থী সারা বাংলাদেশে বিএনপি বলেন, জামাত বলেন, কোথাও নেই। উনি অনেক উচ্চশিক্ষিত, উনি সচিব, মানে যারা এখানে যারা লেখাপড়া করেন, যারা এইগুলোর সম্পর্কে আইডিয়া আছে, তারা বলতে পারবে একজন সচিব, একজন ডিএসপি অফিসারের কতটা মূল্য এই বাংলাদেশে। আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান রেখে 12 তারিখ ভোট দিবেন, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এসেছি, 12 তারিখের পর আবার এমন মিটিং করে ইনশাআল্লাহ আপনাদের থেকে আমরা আপনাদের সমস্যাগুলো শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিদুল্লাহকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন একটা বাচ্চা মনে হারানো গেছে, কারো কাছে